বন্ধুগণ স্বাগত। প্রথমেই আপনাদেরকে আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। আজকে জিওপলিটিক্সের যে কথাটা স্টোরিটা আলোচনা করতে চলেছি তার হেডিংটা এরকম টাইপের, মচকাবো তবু ভাঙব না। পাকিস্তানে এখন সেরকম অবস্থা। ধরুন আজকে আমি এই কথাটা হঠাৎ বলছি কেন, আসলে গত পরশু পাকিস্তানের যে ফরেন অফিসের স্পোক্সপারসন আছে তার নাম হচ্ছে শাফকত আলী খান। তো শাফকত আলী খান একটা প্রেস কনফারেন্স করলেন। সব দেশেরই ফরেন অফিস দিনের শেষে প্রতিদিন অথবা সপ্তাহান্তে একদিন সারা সপ্তাহের যে ডেভেলপমেন্টগুলো সেগুলো ব্রিফ করে এবং সেই দেশের পজিশন সম্পর্কে বক্তব্য। তো সেই শাফকত আলী খান তিনি হঠাৎ বলতে শুরু করলেন ভারতের নিয়ে যে এই যে অপারেশন মহাদেব, সেই অপারেশন মহাদেবটা একটা প্রভোকেটিভ স্টেটমেন্ট এবং এর কোনো বাস্তব সারবত্তা নেই। আচ্ছা, ব্রিফ আর কি, অনেক বড় রিপোর্টটা আছে, সেই রিপোর্টটা আমি আর আপনাদেরকে বলছি না, অত রিপোর্ট। তো ব্রিফটা কি, যে আপনারা অপারেশন মহাদেব শুনেছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং রক্ষামন্ত্রী পার্লামেন্টে যে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা চলছিল বিরোধীরা, সেই আলোচনার একদিন বলেছেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তো বলেছেনই যে যেদিন প্রথম দিন শুরু হলো আলোচনাটা, সে আলোচনা শুরু প্রথম দিনেই দুপুরের দিকে ভারতীয় যে মিলিটারি মিডিয়া আছে বা মিলিটারি যে স্পোক্স পার্সন বা হ্যান্ডেল আছে তারা খবরটা দেয় যে জম্মু কাশ্মীরের যে জঙ্গলের মধ্যে লুকিয়েছিল আতঙ্কবাদীরা, এবং তার মধ্যে যারা মূলত পহলগামে যে পর্যটকরা তাদের ধর্মীয় পরিচয় জেনে 26 জন পর্যটককে গুলি করে হত্যা করেছিল, সেই যে 3 জন আতঙ্কবাদী, সেই 3 জন আতঙ্কবাদীকে আমাদের জম্মু কাশ্মীর পুলিশ এবং বীর সেনা এবং সিআরপিএফ, বিএসএফ যারা ওখানে থাকে সব একটা কোঅর্ডিনেটেড এফোর্টে তাদেরকে নিকেশ করে দিয়েছে। তাদের নাম, তাদের আইডেন্টিটি এবং তারা কোথা থেকে এসেছে সব কিছু প্রকাশ করে দিয়েছে, এবং তাদের ছবি স্কেচের সঙ্গে তাদের যে মিল আছে সেইটা প্রকাশ করে দিয়েছে। তারা যে বন্দুক থেকে গুলি করেছিল সেই বন্দুক উদ্ধার হয়েছে এবং তার ফরেনসিক ল্যাবে পরীক্ষা হয়েছে চণ্ডীগড়ে, এবং তারা ওই বন্দুক থেকে যে গুলি করেছিল পহলগামে, তার সেখানে যে গুলির খোসা পড়েছিল সেই খোসা তো মিলিটারি প্রিজার্ভ করে রেখেছিল তার সঙ্গে, এবং এই যে বন্দুক গুলি গালা তাদের কাছে যা ছিল উদ্ধার হয়েছে, সেখান থেকে সেই বন্দুক থেকে আবার গুলি চালিয়ে দেখা হয়েছে সেই যে গুলি তারা চালিয়েছিল ওখানে পহলগামে সে একই খোসায়ের সঙ্গে মিলে কিনা। ফরেনসিক ল্যাবরেটরিতে সেখানে 6 জন বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করে বলে দিয়েছেন যে এই এরাই পহলগামে গুলি করেছিল এবং এই বন্দুক থেকেই গুলি করেছিল, সেটা বৈজ্ঞানিক পরীক্ষায় ফরেনসিক বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত। এখন এটা দীর্ঘদিন লুকিয়েছিল, বুঝতে পেরেছেন। সেই ঘটনাটা ঘটেছিল এপ্রিল মাসে এবং তারপর থেকে এরা লুকিয়েছিল, এবং ভারতীয় সেনাবাহিনীর যে সার্ভিলেন্স, সেই সার্ভিলেন্সের দিকে ট্রাক করে যাচ্ছিল, ফলে এরা বর্ডার পেরিয়ে ওপারে পালিয়ে যেতে পারেনি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, এবং বিভিন্ন সময় তাদের থাকার জায়গাটা চেঞ্জ করে থাকছিল যেদিন, এবং এরা একটা চাইনিজ ডিভাইস ব্যবহার করছিল যেটা থেকে তারা বিভিন্ন জায়গায় টেলিফোন ডিভাইস ব্যবহার করছিল, যেটা দিয়ে তারা বিভিন্ন জায়গায় কমিউনিকেট করতো। যখনই তারা এটা চালু করতো সঙ্গে সঙ্গে কিন্তু ভারতের যে র্যাডার আছে সেই র্যাডারে তারা ধরা পড়ে যেত। তো সেইভাবেই এই কদিন আগে তারা যেমনি সেই চাইনিজ টেলিকমিউনিকেশন সিস্টেমটা চালু করে, তাতে সঙ্গে সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর র্যাডারে সেটা ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে ট্র্যাক করা শুরু হয়। তারপরে একদম নিশ্চিত হয়েই সেনাবাহিনী এই যে যৌথ অপারেশন সব মিলিয়ে কাশ্মীর পুলিশ সমেত 4 দিক জঙ্গল ঘিরে ধরে ব্যাপকভাবে সেখানে গোলাগুলি বর্ষণ হয়। শোনা যাচ্ছে বিভিন্ন তথ্যতে যে ভারতীয় সেনাবাহিনীতে 600 রাউন্ড গুলি চালিয়েছে এক নাগাড়ে, এবং
তিনজনকে নিকেশ করে দিয়েছে। পরে তাদের কাছ থেকে তাদের পাকিস্তানের ভোটার আইডি কার্ড, তাদের কাছ থেকে পাকিস্তান মেড চকলেট এবং আরও বিভিন্ন জিনিসপত্র রিকভারি হয়েছে। সেগুলো সব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে পার্লামেন্টে সেসবগুলো বলেছেন। এবং সেটাকে নিয়েই ওই যে ফরেন অফিসের স্পোক্স পার্সন পাকিস্তানে বলছে এসব কথার কোনো মানে হয় না, এসব হচ্ছে কি যে ভারতের মন করা ব্যাপার। এটা একটা উইকলি ব্রিফিং ছিল। এবং শুধুই তাই নয়, এর সাথে সাথে সে পিছনের কথা তুলে নিয়ে আসে যে এরা 6-7 মে যেভাবে ভারত আক্রমণ করেছিল, তাতে করে কোনো রকম ক্রেডিবল এভিডেন্স তারা দিতে পারেনি এবং ফলে অনেক ইনোসেন্ট পুরুষ, মহিলা এবং বাচ্চা মারা গেছে। যদি এটা মিথ্যা কথা, তারা তার কোনো প্রমাণও দেয়নি এবং এরকম কেউ মারা গেছে বলে কোনো পাকিস্তান মিডিয়াও আজ পর্যন্ত বলেনি। এটা হচ্ছে যেটা আমি দেখছি আপনাদের, সেটাও বলছি, সেটাও পাকিস্তান মিডিয়া দুনিয়া নিউজ বলে। তো সেটাও তো তারা এইটা সে বলেছে একই ঘটনা আবার দুবার করে বলেছে, কিন্তু ভারত কোনো সিভিলিয়ান ক্ষেত্রে কিন্তু আক্রমণ করেনি, পরন্তু পাকিস্তান সিভিলিয়ান ক্ষেত্রে আক্রমণ করে কাশ্মীরের বর্ডারিং এলাকায় একটা গুরুদুয়ারা, একটা মন্দির, সেখানে তারা ক্ষতি করেছে এবং সেখানে কিছু মানুষ, ভারতীয় মানুষ সেখানে হতাহত হয়েছে। এটা বড় ঘটনা। এবং এর ফলে যে রেসপন্সটা ভারত করেছিল সেটা হচ্ছে যে 11টা এয়ারবেসকে পাকিস্তানের তজবীজ করে দিয়েছে এবং সে স্পোক্স পার্সন বলছে যে এইসব কিছুই করতে পারেনি, কিন্তু ভারত ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের প্লেন হচ্ছে যে এখানে ভেঙে গেছে এবং সেটা গ্লোবালি অ্যাগ্রাইভ করছে। ইন্ডিয়ান এয়ারক্রাফট এখানে ডাউনিং হয়ে গেছে, অথচ নিজের একটু দেখাতে পারেনি। ওই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকেই স্ট্যাম্প মেরে বলছে। এবং শাহবাজ শরীফ প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে একটা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম হোক ইন্টারন্যাশনাল মনিটরিংয়ে, তাহলে পরে দেখা যাবে কী হয়েছে। কিন্তু ভারত দেখেছে এর আগে এরকম অনেক জয়েন্ট মনিটরিং হয়েছে, কিন্তু তাতে কিছু ফল কিছু হয়নি, কারণ পাকিস্তান পরবর্তীকালে কিছুই কোনো রেসপন্স করেনি। এবং সেটাও সে আবার একটা বলেছে যে ইউএস মিডিয়েশনেই এই যুদ্ধটা বন্ধ হয়েছে, আমরা একতরফাভাবে কোনো কিছু বলিনি। মানে মিথ্যার একটা সীমা থাকে। একবার নিজেদেরই মন্ত্রী স্বীকার করছে, হ্যাঁ আমরা আমাদের ডিজিএমও প্রথমে বলেছে, তারপর ভারত ইয়ে করেছে। আবার যেমনি ট্রাম্প বলছে সঙ্গে সঙ্গে নিজেরা ঘুরে যাচ্ছে। তারপর বলছে অপারেশন মহাদেব এটা হচ্ছে প্যাক অফ লাইস, এর কোনো ক্রেডিবিলিটি নাই, এর কোনো স্টেটমেন্ট নাই। এসব কথাবার্তা বলে নিজের দেশের জনগণকে হচ্ছে যে বোঝানোর চেষ্টা করছে এবং বলার চেষ্টা করছে, যার সঙ্গে আসলে কোনো সারবত্য নেই। তো একটা দেশের এই যে স্পোক্স পার্সন, তারাই বা কী অবস্থায় যেন একবারে তোতা পাখির মতো, অর্থাৎ একটা লিখিত স্টেটমেন্ট নিয়ে এসছে। প্রথম হচ্ছে অপারেশন মহাদেবকে বলতে হবে যে এটা ফলস কনকপ্টেড, মন গড়া। তারপর অপারেশন সিন্দুরে ভারতের ভয়ানক ক্ষতি হয়েছে, পাকিস্তানের কোনো ক্ষতি হয়নি এবং ভারতের যে ক্ষতি হয়েছে সেটা সারা বিশ্ব জানে, কিন্তু নিজেরা কিছু দেখাতে পারেনি। এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাতেই যুদ্ধ বন্ধ করা হয়েছে। একই লাইজ, মিথ্যা বারবার ঘুরিয়ে ফিরে পাকিস্তান স্পোক্স পার্সন বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু সত্য কথাটা যেটা, পাকিস্তান এখন হারালে বুঝতে পারছে যে কী ক্ষতিটাই না তারা করে বসেছে। এবং আমাদের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে দাক্ষিণ ভাষায় বলেছেন যে এটা আসলে দেশের মধ্যে একটা ভীষণভাবে দাঙ্গা লাগানোর একটা পরিকল্পনা ছক ছিল এবং সেই ছক থেকেই এই যে পর্যটক তাদের উপর আক্রমণ করা হয়েছিল, তাদের পরিচয় জেনে আক্রমণ করা হয়েছিল, আইডেন্টিটি জেনে আক্রমণ করা হয়েছিল, যাতে করে পরবর্তীকালে তার প্রভাবটা সারা দেশে পড়ে এবং একটা ভয়ানক দাঙ্গাতে সারা দেশ ঝলসে যায়। এরকম একটা চক্র থেকে এটা করা হয়েছে, খুব একটা কূটকৌশল করে, এটা তিনি দক্ষিণ ভাষায় বলেছেন। তো এইসব গল্প বলে একদিকে ভারতকে ছোটো করে দেখাতে যায়, আবার ভারতের সঙ্গে ট্রেডও করতে চাই, আবার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও চাই, আবার সিন্ধু জল চুক্তি নিয়েও হচ্ছে যে বলছে যে হ্যাঁ কী করে বন্ধ করে আমরা দেখে নেব। এরকম সব কথাবার্তা বলে কোনো প্রতিবেশী অন্য কোনো প্রতিবেশ থেকে কী করে সাহায্য সহযোগিতা আশা করে,
সেটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় প্রশ্ন। যারা নিজেদের আর্থিক অবস্থা শুধরাতে পারে না, যাদের বিদেশি ঋণ ছাড়া তাদের দিন চলে না, তারা ভারতের সঙ্গে অবিরত একটা মনপ্রসারী যুদ্ধ এবং এরকম স্টেটমেন্ট দিয়ে নিজের দেশের লোকজনকে বোকা বানাচ্ছে এবং তাদের কাছে যে প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান, বিদ্যুৎ, স্বাস্থ্য যে পরিষেবা তার কিছুই দিয়ে উঠতে পারছে না। এইভাবে একটা দেশ নিজেদেরকে শেষ করছে শুধুমাত্র ভারতকে দোষারোপ করার জন্য। ভারত আগামী দিনে থার্ড লার্জেস্ট ইকোনমি হতে চলেছে। ভারতের জিডিপি 6.5% পার হয়ে গেছে। ভারতের অগ্রগতি কেউ রোধ করতে পারবে না। এইটা যত তাড়াতাড়ি প্রতিবেশী দেশগুলো বুঝবে, ততই আখেরে তাদের লাভ হবে। তা নাহলে তাদেরকে পস্তাতেই হবে এবং ওই আঙুর ফল টকের মতো তাদেরকে বলে যেতে হবে।